এখন যেগুলো আমি বলবো সবাই খেয়াল করে শুনবেন, তাহলে আপনারা বৃত্তি পরীক্ষা ভালো কিছু করতে পারবেন। আপনাদের শুধু ক্লাস সেরা হওয়া কি ইচ্ছা? ক্লাসে প্রথম হবেন তাই? হ্যাঁ, জেলায় প্রথম হবেন তাই? বিভাগে হবেন তাই? দেশ সেরা হবেন এটাই ইচ্ছা না? দেশ সেরা কে কে হতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেশ সেরা হওয়া আমার ইচ্ছা না। দেশ সেরা বৃত্তি পরীক্ষার একটা নিয়ম করেছে তারা, দেশ সেরা বাছাই করবে প্রতি ক্লাস থেকে 3 জন ছাত্র। আমি যদি বিশ্ব সেরা হওয়ার জন্য চেষ্টা করি তাহলে দেশ সেরা হতে পারবো, কি বলো তাই না? সবাই কি বিশ্ব সেরা হতে চান? কে কে হতে চান হাত দেখান তো। কি হবেন আপনারা বলেন? বিশ্ব সেরা হতে চান? বিশ্ব সেরা হতে হলে পিতামাতার কথা শুনতে হয় আর উস্তাদজির কথা মতো চলতে হয়, না হলে বিশ্ব সেরা হওয়া যায় না। এখন আপনারাই বলেন, বিশ্ব সেরা হবেন না দেশ সেরা হবেন? তো বিশ্ব সেরা হলে তো পিতামাতার কথা শুনতে হবে, শুনবেন? উস্তাদের কথা শুনবেন? যে যে শুনবে 2 হাতে এই বুকে হাত বেঁধে বসে থাকেন, দেখি কে শুনে আজকে। আমি কিন্তু এই যে আপনাদের মার সামনে কিন্তু বলে দিলাম যে আপনারা কথা শুনবেন। যদি কোনো মা এসে যদি আমাকে বলে বা বাবা যদি এসে বলে যে আমার ছেলে কথা শুনতেছে না, আমার মেয়ে কথা শুনতেছে না, তাহলে কিন্তু আমরা বৃত্তি পরীক্ষার হলে প্রবেশ করতে দিব না। মনে থাকবে? ঠিক আছে, সবাই চুপ করে বসে থাকেন, দেখেন আমি কি বলি। অভিভাবকরা বিশেষ করে খেয়াল করেন। নার্সারি ক্লাসের কিছু মৌলিক নীতিমালা রয়েছে, যেহেতু নার্সারি ক্লাসে আমাদের শিক্ষার্থী বেশি, সেটা আগে বলি। যে প্রথমত বোর্ডের কিছু নিয়ম আছে। বোর্ডের নিয়ম বলতে এবছর বৃত্তি পরীক্ষা ব্যাপকভাবে সারা বাংলাদেশে হচ্ছে। আমাদের গোপালগঞ্জ জেলায় আমাদের সন্তানরা, এই গোপালগঞ্জ সেন্টার আমাদের এটাই, আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট। আমাদের কেন্দ্র কোড নম্বর হচ্ছে C5। এই C5-এর এখানে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট সহ আরও 6টি প্রতিষ্ঠান এখানে আসবে ওই 27 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। আমাদের কেন্দ্র আমাদের প্রতিষ্ঠানেই হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ আমাদের শিক্ষার্থীরা যদি অন্য স্কুলে যে পরীক্ষা দিতে হতো তাহলে আমাদের অভিভাবকের কষ্ট হতো, শিক্ষকের কষ্ট হতো, আর শিক্ষার্থীর মানসিকভাবে একটা চাপ থাকতো যে কোথায় যে বসবো, কোন ক্লাসে হবে, কোন রুমে হবে। এটা আমাদের টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক এটা বড় একটা নেয়ামত আমাদের জন্য, শুকরিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থীদের নার্সারিতে যারা পরীক্ষা দিবে তারা আমাদের এই ভবনের নিচতলায় সিট হবে। এই ভবনের কোথায় হবে? নিচতলায়। 1, 2 যারা, তারা আমাদের এই ভবনের 2 তলায় হবে। এই যে বেলকনি যেটা দেখতেছেন, এই বেলকনি আর ওই বেলকনি পাশে যে রুমটা আছে, এই 2 রুমে পরীক্ষা হবে 1, 2। তাহলে আমাদের কি ভালো হলো না আমাদের জন্য? হ্যাঁ, তাহলে আমাদের পড়তে হবে ভালো, আম্মুর কথা শুনতে হবে ভালো পরীক্ষার আগ পর্যন্ত। এরপরে আর আম্মুর কথা শুনবো না, ঠিক আছে? হ্যাঁ, শুনবো, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদের এই কেন্দ্রেই, এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পরীক্ষার কেন্দ্র করে দিয়েছে। তো পরীক্ষার হলে 3 ঘন্টায় বসে থাকতে হবে। নার্সারি 1, 2 সব ছাত্রদের 3 ঘন্টার সময় দিয়েছে বোর্ড থেকে। 3 ঘন্টা অবস্থান করেই পরীক্ষা দিতে হবে। এমন নয় যে কোনো নার্সারির শিক্ষার্থী যদি খাতা দেওয়ার সাথে সাথে 20 মিনিটের ভিতরে লেখা হয়ে যায়, তাহলে হল নেগরান যে আছে সে কিন্তু ওখানে লাল কলম ধরবে যে এর কি 20 মিনিট হয়ে গেছে, এরপরে শুধু বাকি ঘন্টাগুলো দুষ্টামি করছে। যদি বোর্ডের খাতায় লাল কলম পড়ে যায় তাহলে ওখানে নাম্বার অটোমেটিকই কেটে যাবে। এটা কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষার নিয়ম আপনাদেরকে বলতাম, ছাত্রদেরকেও বলতাম, অভিভাবকদেরকেও বলতাম। এটা আমরা গুরুত্বের জন্য বলতাম। আর আজকে আমি যেটা বলতেছি এটা বোর্ডের নিয়ম আপনাকে ঘোষণা করতেছি। এবছর আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট থেকে 5 জন শিক্ষক আছে যারা 5টা জেলায় হল প্রধান, 5টা জেলার হল প্রধান। এনারা ওই প্রশিক্ষণে ছিলেন। তো ওই প্রশিক্ষণে বিভিন্ন নিয়ম বলেছেন এবং আমরাও সেই প্রশিক্ষণে
ওখানে গিয়েছিলাম ওই দিন, সেখানে আমরাও নিয়মকানুন অনেক কিছু আলোচনা পরামর্শ করে এসেছি। তো আমার নার্সারির শিক্ষার্থী, তাকে বোঝাইতে হবে যে বাবা, হলে ঢোকার পরে উস্তাদজি 1 নম্বর প্রশ্নে যা লিখতে বলবে তাই লিখে চুপ করে বসে থাকবে। 2 নম্বর প্রশ্ন সে লিখবে না। এটা নার্সারির জন্য বলতেছি, নার্সারি অভিভাবকরা খেয়াল করেন। 2 নম্বর প্রশ্ন যখন লিখতে বলবে তখনই সে লিখবে। কোনো ছাত্র 100 মার্কের অ্যান্সার দেয় নাই, সে হল থেকে বের হয়ে গেছে, এটা ইনশাল্লাহ হবে না। এই ধরনের প্রশিক্ষণ দিয়েছে এবং এখনও দিচ্ছে। গতকালকেও আমাদের এখানে যারা আসবে তারা এসে কেন্দ্র দেখে গেছে, তাদের প্রশিক্ষণ চলতেছে। এজন্য নার্সারি ক্লাসের প্রতিটা প্রশ্ন ধরে ধরে বুঝাইয়ে বুঝাইয়ে লেখানো হবে। যদি আপনার সন্তান আগে চলে যায় তাহলে শিক্ষক কিন্তু কলম ধরবে। এই অভ্যাসটা যেন না হয়, এটা আপনারা খুব গুরুত্বের সাথে বুঝাবেন। এরপরে দেখা যাচ্ছে লেখা হয়ে গেছে, এই যে এখন আমরা কথা বলতেছি, বললাম যে কেউ দুষ্টামি করবে না, কথা বলবে না, তারপরেও দেখেন কথা বলতেছে আপনার সন্তানরা। এখন মনে করেন 1 নম্বর প্রশ্ন লেখা হয়ে গেছে, লেখা হয়ে যাওয়ার পরে বললো যে তুমি খাতাটা এভাবে উল্টায় রেখে দাও। তো উল্টায় রেখে দিয়ে পাশের বাচ্চার সাথে সে দুষ্টামি করতেছে, তার এই জন্য কিন্তু কলম ধরবে। এটা বারবার বলছে আমাদেরকে বোর্ড থেকে, এবার এর জন্য আপনাদেরকে বলতেছি। শুধু এই নিয়মটা 1-এর ক্ষেত্রে নয়, এই নার্সারির ক্ষেত্রে নয়, 1, 2 সকল ক্লাসের ক্ষেত্রে। কারো পাশের ছাত্রের সাথে কথা বলা যাবে না। আমাদের তো পরীক্ষার হলে বাচ্চারা না বুঝে করে, দেখা যাচ্ছে পাশের সিটে বসে ও যদি কলম বানানটা লিখতে যায় কলস হয়ে যায়, মর জায়গায় যদি অন্য একটা অক্ষর হয়ে যায়, পাশের বাচ্চা ভুল ধরে, তোমার এটা ভুল হয়েছে। সে তো ভালোর জন্য বলছে, কিন্তু ওটা তো ভালো না। ও বুঝছে যে ভুল হয়েছে তো বলে দিই, কিন্তু আসলে বোঝে না। এটা বোঝাইতে হবে। সে 1-এর ছাত্র হোক, 2-র ছাত্র হোক এবং নার্সারির ছাত্র হোক, তার ভুল হোক, সে লেখুক না লেখুক, সে ওইখানে বসে তার অসুস্থতার কারণে সে কান্না করুক, তার সাথে কোনো কথাই বলা যাবে না। বুঝে আসছে? হলে, পরীক্ষার হলে গিয়ে পাশে যে বসবে তার সাথে কথা বলা যাবে? তার পেন্সিল নেওয়া যাবে? তার খাতার দিকে তাকানো যাবে? কোনো কিছুই যাবে না। সেই হলে কিন্তু আমরা থাকবো না, অন্য ওস্তাদজিরা থাকবে। যদি আপনি না বোঝেন দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যেয়ে বলবেন, কিছু বলা লাগবে না, দাঁড়িয়ে থাকবেন। যখন ওস্তাদজি কাছে আসবে তখন বলবেন যে আমি এটা বুঝি না, বুঝিয়ে দেবে। 1, 2-র জন্য প্রশ্ন পাওয়ার পরে 1, 2 শিক্ষার্থীরা আপনারা প্রশ্ন নিয়ে পুরো প্রশ্নটা পড়বেন, একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত অথবা 1 থেকে নিয়ে 11 পর্যন্ত যে কয়টা প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্ন আপনারা 1, 2 শিক্ষার্থীরা পড়বেন। পড়ার পরে দেখবেন যে আমি কোনটা বুঝি নাই, সেটা আগে বুঝবেন। বোঝার পরে লেখা শুরু করবেন। যখন ওস্তাদজিরা অনুমতি দেয় তখন লেখা শুরু করবেন। লুজ লাগলে, পেন্সিল হারিয়ে গেলে, ভেঙে গেলে, তারপরে স্কেল নাই, আপনি নিয়ে আসতে ভুলে গেছেন, এই যে এইগুলো যদি ওই পরীক্ষার জন্য দাঁড়িয়ে বলে যে ওস্তাদ যে আমি স্কেল আনি নাই, পেন্সিল ভেঙে গেছে, এইগুলো দাঁড়িয়ে যদি কথা বলেন নাম্বার কেটে দেবে। 1, 2 নার্সারি যেই ক্লাসেরই শিক্ষার্থী হোক না কেন, হলে যদি কোনো সাউন্ড হয় তাহলে সেখানে লাল কালি ধরবেই। এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আপনারা দেখবেন। 1 ঘন্টার আগে কোনো শিক্ষার্থী, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর, 1 ঘন্টার আগে কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমার পানি পিপাসা লাগছে, আমি 1 নম্বরে যাব, আমি 2 নম্বরে যাব। এটা কোনো শিক্ষার্থী বলতে পারবে না। এজন্য আপনার কি করতে হবে? আমাদের এই প্রতিষ্ঠানে 29, 30 তারিখ প্রথম দিন অন্তত পক্ষে 45 মিনিট আগে আসতে হবে। কয় মিনিট আগে? 45 মিনিট। 10টায় পরীক্ষা শুরু হবে, 45 মিনিট আগে এই প্রথম দিন আপনার সন্তানদেরকে নিয়ে আমাদের ইনস্টিটিউটে ওই ভবনের মাঠে এসে দাঁড়াবেন। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের নিচতলায় হোক, 2 তলায় হোক, ওই ভবন পুরোটাই খালি থাকবে। সমস্ত 1 এবং 2 এবং নার্সারি আলাদা আলাদাভাবে আমরা ওই শিক্ষার্থীদেরকে নিয়ে বসে তাদেরকে বোঝাবো। তাদের যদি 1 নম্বরের প্রয়োজন হয় 1 নম্বর সারবে, পানি খাওয়ার প্রয়োজন হলে পানি খাবে, হলে কোনভাবে লিখতে হবে, কি দোয়াটা পড়তে হবে, কোন দোয়াটা পড়লে পরীক্ষার প্রশ্ন মনে আসে, এগুলো ওই আধা ঘন্টা আমরা বোঝাবো। এরপরে আমরাই ওদেরকে হলে ঢুকাই দেব, আপনাদের টেনশন নেই। এই জন্য আপনারা প্রথম দিন অন্তপক্ষে 45 মিনিট আগে আসবেন। আমাদের জিম্মাদার ওস্তাদরা বলছে 1 ঘন্টা আগে, কিন্তু আমি 1 ঘন্টা বলতেছি না, অন্তপক্ষে 45 মিনিট আগে আপনার আসতে হবে। দ্বিতীয় দিন আপনি 30 মিনিট আগে আসবেন পরের দিন পরীক্ষায়। শুক্রবারের সকাল থেকে নিয়ে একেবারে
ঘুমের আগ পর্যন্ত, রাতের ঘুমের আগ পর্যন্ত বাংলা ইংরেজিটা পড়াবেন। যে খাতাগুলো লেখা ছিল, মডেল টেস্টের 3টি খাতা, সাজেশনে যা আছে, এই সব কিছু সামনে রেখে ওই সারা দিন বাংলা এবং ইংরেজি পড়াবেন। এরপরে শনিবারে পরীক্ষা দিয়ে যখন বাসায় যাবে তখন আবার ওই যে গণিতের যদি কোনো অংশ বাকি থাকে সেটা পড়াবেন। আর যদি একদিনে রিভাইজ দিতে পারেন তাহলে আবার রিভিশন দিবেন শনিবারে, যাতে আমাদের রবিবারে পরীক্ষাটা ভালো হয়। এই রুটিন অনুযায়ী যদি আপনারা পড়ান তাহলে এদের ধারাবাহিকতা ঠিক থাকবে। দেখেন, বাচ্চাদের যদি একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু পড়া ভুলে যায়, এজন্য গ্যাপ দেওয়া যাবে না। আরবিও নয় শুধু আল কাশেম আইডিয়াল ইনস্টিটিউট, এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয়।